শান্তি। আজ 6ই এপ্রিল 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, জ্ঞান আর ভাবনা দুয়েরই ব্যালেন্স চাই। কোনো কোনো বাচ্চার মধ্যে ভাবনা থাকে, জ্ঞান থাকে না। ভাবনার আধারে বাবার থেকে উত্তরাধিকারের অধিকার পায়। বাবার জ্ঞানের গুচ্ছ কথাকে বোঝার জন্য যত জ্ঞানের শখ থাকবে, যোগের নেশা থাকবে, তত বাবার জ্ঞান ডান্স এমন বাচ্চাদের সামনে খুব সুন্দরভাবে হবে। বাবা বলেন, জ্ঞান আর ভাবনার ব্যালেন্স চলতে থাকতে হবে। বাবা বলেন, তোমরা শ্রীমতে বাবার সহযোগী হও। যে বাবার এমন সহযোগী হয় তাকে বাবা অনেক বড় প্রাইজ দেন। কোন বড় প্রাইজ দেন? রাজা হওয়ার। বাবা বলেন, তোমাকে পুরুষার্থই এমন করতে হবে যাতে রাজা হওয়ার প্রাইজ সহজেই প্রাপ্ত হয়। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে শ্রীমতে চলে যারা খুব ভালো সার্ভিস করে তারাই রাজত্বের প্রাইজ প্রাপ্ত করে। বাচ্চারা, তোমরা এখন বাবার সাহায্যকারী হয়েছ, তাই তোমরা অনেক বড় প্রাইজ পাও। আজকের মূল্যের প্রশ্ন, বাবার জ্ঞান ডান্স কোন বাচ্চাদের সামনে খুব ভালো হয়? উত্তর, যাদের জ্ঞানের শখ আছে, যাদের যোগের নেশা আছে, তাদের সামনে জ্ঞান ডান্স খুব ভালো হয়। স্টুডেন্টরা নম্বরের ক্রমানুসারে হয়, কিন্তু এ হলো এক আশ্চর্য স্কুল। কারো কারো মধ্যে সামান্যতমও জ্ঞান নেই, কেবল ভাবনা আছে। সেই ভাবনার আধারে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে যায়। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝান যে একে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান বা স্পিরিচুয়াল নলেজ। এই আধ্যাত্মিক জ্ঞান একমাত্র বাবার মধ্যেই থাকে, আর কোনো মনুষ্য মাত্রের মধ্যেই আধ্যাত্মিক জ্ঞান থাকে না। এই রুহানি জ্ঞান দানও করেন একজন, যাকে জ্ঞানের সাগর বলা হয়। প্রত্যেকটি মানুষের মধ্যেই তাদের নিজের নিজের বিশেষত্ব থাকে, তাই না? ব্যারিস্টার ব্যারিস্টারই হয়, আবার ডাক্তার ডাক্তারই। প্রত্যেকেরই কর্তব্য বা পাঠ আলাদা আলাদা। প্রত্যেক আত্মাই তার নিজের নিজের পাঠ পেয়েছে, আর এই পাঠ হলো অবিনাশী। আত্মা কত ছোট, এ তো আশ্চর্যের। এমন গীত আছে, ভ্রুকুটির মাঝে ঝলমলে এক উজ্জ্বল নক্ষত্র। এমন গীত আছে যে নিরাকার আত্মার এই শরীর হলো আসন। এ হলো এক ছোট বিন্দু, আর সমস্ত আত্মাই হলো একটার। এক জন্মের চেহারা অন্য জন্মের সঙ্গে মেলে না, এক জন্মের পাঠও অন্য জন্মের সঙ্গে মেলে না। কেউই জানে না যে আমরা অতীতে কি ছিলাম, আবার ভবিষ্যতে কি হব। এইসব কথা বাবা এই সঙ্গম যুগে বসেই বোঝান। ভোরে বাচ্চারা, তোমরা যখন স্মরণের যাত্রায় বসো, তখন তোমাদের নিভন্ত আত্মা প্রজ্বলিত হতে থাকে, কেননা আত্মায় অনেক জং লেগে আছে। বাবা শ্যাকরার কাজও করেন। পতিত আত্মা যাদের মধ্যে খাদ জমা হয়ে আছে, তাদের তিনি পিওর বা স্বচ্ছ করেন। খাদ তো পরেই। রূপা, তামা, লোহা ইত্যাদি নামও এমনই। স্বর্ণযুগ, রৌপ্যযুগ শতপ্রধান। শত, রজ, তম
এসব কথা আর কোনো মানুষ বা গুরু বোঝাবেন না, এক সদ্গুরুই তা বোঝাবেন। তারা সদ্গুরুর অকাল আসনের কথাই বলে। ওই সদ্গুরুরও তো আসন চাই। যেমন আত্মারা, তোমাদেরও তো নিজের নিজের আসন আছে, তাকেও তেমনই আসন নিতে হয়। তিনি বলেন, আমি কোন আসন নিই সে কথা এই দুনিয়ার কেউই জানে না। ওরা তো এটাও না ওটাও না এমনই বলে এসেছে, আমরা জানতাম না। বাচ্চারা, তোমরাও বুঝতে পারো, প্রথমে আমরা কিছুই জানতাম না। যে কিছুই বোঝে না তাকে অবুঝ বলা হয়। ভারতবাসী মনে করে আমরা খুবই বুঝদার ছিলাম। এই বিশ্বের রাজ্যভাগ্য আমাদেরই ছিল, এখন অবুঝ হয়ে গেছি। বাবা বলেন যে, তোমরা শাস্ত্র ইত্যাদি যা কিছুই পড়ো না কেন, সেসব এখন ভুলে যাও। যদিও গৃহস্থ জীবনে থাকো, তবুও কেবলমাত্র এক বাবাকে স্মরণ করো। সন্ন্যাসীদের ফলোয়াররা তাদের নিজের নিজের ঘরেই থাকে। কেউ কেউ সত্যিকারের ফলোয়ার হলে তারা তাদের সঙ্গে থাকে, বাকি কেউ কোথায়, কেউ বা অন্য কোথাও থাকে। তো এইসব কথা বাবা বসে বোঝান। একে বলা হয় জ্ঞান ডান্স। যোগ তো হলো সাইলেন্স, জ্ঞানের হয় ডান্স। যোগে সম্পূর্ণ শান্ত থাকতে হয়, ডেড সাইলেন্স বলা হয়। 3 মিনিট ডেড সাইলেন্স, কিন্তু এর অর্থ কেউ জানে না। সন্ন্যাসীরা শান্তি লাভের জন্য জঙ্গলে যায়, কিন্তু ওখানে শান্তি পাওয়া যায় না। এমন এক গল্প আছে, রানীর হার গলায় ছিল আর তা সে খুঁজে বেড়াচ্ছিল। এই উদাহরণও শান্তির বিষয়েই। বাবা এই সময় যে বিষয় বোঝান সেই দৃষ্টান্তই ভক্তিমার্গে চলতে থাকে। বাবা এই সময় পুরানো দুনিয়ার পরিবর্তন করে নতুন দুনিয়া বানান, তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এ তো তোমরাই বুঝতে পারো। বাকি এই দুনিয়াই হলো তমপ্রধান, পতিত। কেননা সবারই জন্ম হয় বিকার থেকে। দেবতাদের জন্ম তো বিকার থেকে হয় না। তাকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। নির্বিকারী শব্দটি বলা হয়, কিন্তু এর অর্থ কেউই জানে না। তোমরাই পূজ্য থেকে পূজারী হয়েছ। বাবার জন্য কখনোই এমন কথা বলা হয় না। বাবা কখনোই পূজারী হন না। মানুষ তো প্রতিটি কণায় কণায় পরমাত্মা আছেন এমনও বলে দেয়। বাবা তখন বলেন, যখন যখন ভারতে ধর্মের এমন গ্লানি হয়, তখন তখন বাবা এই পৃথিবীতে আসেন। ওরা তো এমন শ্লোক এমনিই পড়ে থাকে, এর অর্থ কিছুই জানে না। ওরা বলে শরীর তো পতিত হয়, কিন্তু আত্মা হয় না। বাবা বলেন, প্রথমে আত্মা পতিত হয়, তখন শরীরও পতিত হয়। সোনাতেও যখন খাদ দেওয়া হয়, তখন গয়নাও তেমনই তৈরি হয়, কিন্তু এ সবই হলো ভক্তিমার্গের। বাবা বোঝান, প্রত্যেকের মধ্যেই আত্মা বিরাজিত। বলাও হয় জীব আত্মা, জীব পরমাত্মা এমন কথা বলা হয় না। মহান আত্মা বলা হয়, কিন্তু মহান পরমাত্মা বলা হয় না। আত্মাই ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট প্লে করে। তাহলে যোগ হলো সম্পূর্ণ সাইলেন্স। এ হলো জ্ঞান ডান্স। বাবার জ্ঞান ডান্সও তাদের সামনেই হবে, যাদের এই বিষয়ে শখ থাকবে। বাবা জানেন যে কার মধ্যে কতটা জ্ঞান আছে, যোগের নেশা কার মধ্যে কতটা আছে। টিচার তো জানাবেনই, তাই না? বাবাও জানেন।
কোন কোন বাচ্চা খুব ভালো গুণবান। ভালো ভালো বাচ্চাদেরই এখানে ওখানে ডাকা হয়। বাচ্চাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার আছে। প্রজা ও পুরুষার্থের নম্বর অনুসারে তৈরি হয়। এ হলো স্কুল অথবা পাঠশালা। পাঠশালাতে সবসময় নম্বরের ক্রমানুসারেই বসে। তোমরা বুঝতে পারো যে এ খুবই তুখর, এ মিডিয়াম। এ তো হলো অসীম জগতের ক্লাস। এখানে কাউকে নম্বর অনুসারে বসানো যায় না। বাবা জানেন যে আমার সামনে এ যে বসে আছে এর মধ্যে কিছুই জ্ঞান নেই, কেবল ভাবনা আছে। বাকি তো না আছে জ্ঞান আর না স্মরণ। এতটা নিশ্চয় থাকা উচিত যে ইনি বাবা, এনার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। এই অবিনাশী উত্তরাধিকার সবাইকেই পেতে হবে, কিন্তু রাজত্বের নম্বরের ক্রমানুসারে পদ। যে খুব ভালো সার্ভিস করে সে খুব ভালো প্রাইজ পায়। এখানেও তাদেরকে প্রাইজ দেওয়া হয়। যে মূল্যবান মতামত রাখে বা বুদ্ধি খাটিয়ে কিছু করে তাদেরকে খুব ভালো প্রাইজ দেওয়া হয়। এখন তোমরা জানো যে এই বিশ্বে প্রকৃত শান্তি কিভাবে আসবে। বাবা বলেছেন, ওদের জিজ্ঞেস করো তো কবে বিশ্বের প্রকৃত শান্তি ছিল? কখনো শুনেছ বা দেখেছ কি? তোমরা কোন প্রকারের শান্তি চাও? তা কবে ছিল? তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, কারণ তোমরা জানো যে যারা প্রশ্ন জিজ্ঞেস করে অথচ উত্তর নিজেরাই জানে না তাদের কি বলা হবে। তোমরা খবরের কাগজের মাধ্যমে জিজ্ঞেস করো যে তোমরা কোন প্রকারের শান্তি চাও। শান্তিধাম তো আছেই, যেখানে আমরা সব আত্মারা থাকি। বাবা বলেন যে তোমরা এক তো শান্তিধামকে স্মরণ করো আর দ্বিতীয় সুখধামকে স্মরণ করো। সৃষ্টির চক্রের সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে মানুষ কত গাল গল্প বলে দিয়েছে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা ডবল মুকুটধারী হই। আমরা পূর্বে দেবতা ছিলাম, এখন আবার মানুষ হয়েছি। দেবতাদের দেবতাই বলা হয়, মানুষ নয়। কেননা তারা তো দৈবিক গুণ সম্পন্ন। যার মধ্যে অপগুণ আছে সে বলে আমি নির্গুণ। হেরে যাওয়ার মধ্যে কোনো গুণ নেই। মানুষ শাস্ত্রে যে কথা শুনেছে তাই এতকাল গেয়ে এসেছে। অচ্যুতম কেশমম গান করে এসেছে। যেমনভাবে তোতাকে শেখানো হয়, ওরা বলে বাবা এসে আমাদের সবাইকে পবিত্র বানাও। ব্রহ্মলোককে বাস্তবে দুনিয়া বলা হবে না। ওখানে তোমরা আত্মারা থাকো। ব্রহ্মলোক, ব্রহ্মতত্ত্ব, শান্তিধাম, পরমধাম, নির্বাণধাম আমাদের বাড়ি, আত্মাদের বাড়ি। আমরা সেখান থেকে এই পৃথিবীতে আসি, আবার পৃথিবীতে আমাদের অভিনয় শেষ করে আবার নিজের ধাম, শান্তিধাম, পরমধাম, নির্বাণধাম আমার ধামে ফিরে আসি। বাস্তবে ভূমিকা পালন করার জন্য হলো এই দুনিয়া, সেটা হলো শান্তিধাম। বাবা বোঝান যে বাচ্চারা, আমি বসে তোমাদের নিজের পরিচয় দিই। আমি তার মধ্যেই আসি যে নিজের জন্মকে জানে না। ইনিও এখনই শোনেন। ব্রহ্মা বাবা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেও জানে না যে তিনি কতবার জন্মগ্রহণ করেছেন। আমরা তো নিমাইয়ের চরিত্র জানি। নিমাই শ্রীকৃষ্ণের আত্মা, তো ড্রেসটা নিমাই, ড্রেসের নাম পড়েছে নিমাই। তো সে হা কৃষ্ণ বলে ছুটছে পথে পথে কৃষ্ণের সন্ধানে। তো নিজেই তো জানে না যে আমি কৃষ্ণ ছিলাম, বাকি অন্য কিছু
কিভাবে তিনি জানবেন? আমরা কৃষ্ণকে ধরেই বসে আছি। কৃষ্ণ ছোটবেলা, রাজত্ব সেটাকেই মনে রাখছি, কারণ সেখানে এতই সুখ যে সকলকে আমরা সেখানে যাওয়ার শুভকামনা, শুভ ভাবনা দিই। কেউ শরীর ছাড়লে আমরা শুভ কামনা রাখি যে তিনি স্বর্গে গেছেন, স্বর্গ প্রাপ্ত করেছেন। বাবা বলেন, আমি এনার মধ্যে প্রবেশ করি, ব্রহ্মার মধ্যে প্রবেশ করি। পুরানো পতিত দুনিয়া হলো রাবণের দুনিয়া। যিনি 1 নম্বর পবিত্র ছিলেন, তিনিই আবার 1 নম্বর পতিত হয়েছেন। আমি তাকে নিজের রথ বানাই। প্রথমে যিনি ছিলেন তিনিই শেষে এসেছেন, তাকেই আবার প্রথমে যেতে হবে। ছবিতেও বোঝানো হয়েছে, ব্রহ্মার দ্বারা আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন করি। এমন তো বলেন না যে আমি দেবী দেবতা ধর্মে আসি। তিনি যে শরীরে এসে অবস্থান করেন তিনিই গিয়ে নারায়ণ হন। বিষ্ণু অন্য কেউ নয়। লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের যুগল বলো। বিষ্ণু কে এ কথাও কেউ জানে না। বাবা বলেন, আমি তোমাদের বেদ শাস্ত্র সব চিত্র ইত্যাদির রহস্য বুঝিয়ে বলি। আমি যার মধ্যে প্রবেশ করি তিনি আবার এমন হন। এ তো প্রবৃত্তি মার্গ। এই ব্রহ্মা সরস্বতী আবার লক্ষ্মী নারায়ণ হন। আমরা লৌকিকে একটা কথা শুনি, প্রচলিত আছে কথাটা, যে স্বামী স্ত্রীর যে বিয়ের সম্বন্ধ, বিয়ের সম্পর্ক, এটা 7 জন্মের সম্পর্ক। আমরা ভুল ধারণা করতাম যে 7 জন্ম হয়তো স্বামী স্ত্রী রূপেই আমরা প্রত্যেকবার থাকব। এখন যখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, সৃষ্টির রহস্য আমরা বুঝতে পারছি, শিখেছি, তখন দেখছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই বিবাহিত সম্পর্ক এতটাই কড়া সম্পর্ক যে এই সম্পর্ক মেটাতে 7 জন্ম লেগে যায়। তো প্রথম জন্মে স্বামী স্ত্রী রূপে থাকলেও পরবর্তী জন্মগুলোতে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। স্বামী স্ত্রীর সম্পর্কে এতটাই লেনদেন থাকে, সেখানে বিকার থাকে। সেই সম্পর্ক থেকে মুক্ত হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য পরবর্তী জন্মগুলোতে অন্যান্য সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যাই। যে স্বামী স্ত্রী সেই পরে অন্য সম্পর্ক, দাদা হতে পারে, ভাই, কাকা, মামা, লাস্টে মাতা পিতা সন্তানের সম্পর্ক হয়। আর এটাই প্রমাণ সরস্বতী ব্রহ্মার কন্যা হন। যে রাধা সে সরস্বতী হন, যে কৃষ্ণ সে ব্রহ্মা হন, ব্রহ্মার সন্তান হন সরস্বতী। তো লাস্ট জন্মে তাদের সম্পর্ক সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। আবার সত্যযুগে তারা লক্ষ্মীনারায়ণ হন। তো সেই সম্বন্ধ, সেই সম্পর্ককে মেটাতে লাস্ট জন্মে পবিত্র সম্পর্ক হয়েছে। লক্ষ্মীনারায়ণ রূপেও পবিত্র, কিন্তু যখন দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছেন তখন তো বিকারী ছিলেন। সেই বিকার থেকে নির্বিকারী হওয়ার জন্য পিতা আর সন্তানের সম্পর্ক হয়েছে। আমাদেরও এক জন্মের স্বামী স্ত্রীর সম্পর্ক মেটাতে 7 জন্ম লেগে যায়। এতটাই কড়া হিসাব নিকাশ থাকে আমাদের এই সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। বাবা বলেন, আমি এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে ব্রাহ্মণদের জ্ঞান দান করি, তাই এই ব্রহ্মাও শোনেন। ইনি প্রথম নম্বর যিনি এই জ্ঞান শোনেন। ইনি হলেন বড় নদী ব্রহ্মপুত্র। মেলাও সাগর আর ব্রহ্মপুত্র নদীর তীরেই হয়।
কুম্ভ মেলা হয়। যেখানে সাগর আর নদীর সঙ্গম, সেখানে বড় মেলা বসে। আমি এনার মধ্যে প্রবেশ করি। ইনিই নারায়ণ তৈরি হন। এনার ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড সময় লাগে। এনার সাক্ষাৎকার হয়ে যায় আর চট করে নিশ্চয়ই এসে যায় যে আমি এমন তৈরি হব, আমি বিশ্বের মালিক হব। তাহলে এই গাধার বোঝার গদি নিয়ে কি করব? তিনি সব ছেড়ে দিলেন। তোমরাও প্রথম জানতে পেরেছ যে বাবা এসেছেন। এই দুনিয়া শেষ হয়ে যাবে, তাই সাথে সাথে ছুটে যাব। বাবা তোমাদের ভাগিয়ে আনেননি। হ্যাঁ, ভাট্টি তৈরি হতো, বলা হয় কৃষ্ণ ভাগিয়ে নিয়ে এসেছিল। আচ্ছা, কৃষ্ণ যদি ভাগিয়ে আনে, তাহলে পাটরানী তো বানিয়েছিল। তাহলে এই জ্ঞানে তোমরা এই বিশ্বের মহারাজা মহারানী হও। এ তো ভালোই, এতে গালি খাওয়ার কোনো প্রয়োজন নেই। আবার এও বলে, কলঙ্ক যখন লাগে তখনই কলঙ্কিধর তৈরি হয়। কলঙ্ক তো লাগে শিব বাবার উপর। মানুষ তার কত গ্লানি করে। মানুষ বলে আমি আত্মাই পরমাত্মা, আবার বলে পরমাত্মাই আত্মা। বাবা এখন বোঝাচ্ছেন এমন হয় না। আমরা আত্মা এখন ব্রাহ্মণ হয়েছি। ব্রাহ্মণ হলো সব থেকে উঁচু কুল। একে সাম্রাজ্য বলা হবে না। সাম্রাজ্য অর্থাৎ যেখানে রাজত্ব থাকে। এ হলো তোমাদের কুল। এ হলো খুবই সহজ। আমরা ব্রাহ্মণ থেকেই দেবতা হই, তাই অবশ্যই দৈবী গুণ ধারণ করতে হবে। সিগারেট, বিড়ি ইত্যাদি কি দেবতাদের ভোগে দেওয়া হয়? শ্রীনাথ দ্বারে অনেক ঘিয়ের প্রসাদ প্রস্তুত হয়। এত ভোগ দেওয়া হয় যে তার দোকানও তৈরি হয়। যাত্রীরা গিয়ে তা গ্রহণও করে। মানুষের অনেক ভক্তির ভাবনা থাকে। সত্যযুগে এমন কথা হয়ই না। এমন ভক্তিও সেখানে হবে না যে কোনো জিনিস খারাপ হবে। এখানের মতো অসুস্থতা সেখানে থাকবে না। বড় মানুষদের কাছে অজুহাত অনেকই থাকে। ওখানে এমন কোনো কথাই থাকে না। রোগ ইত্যাদিও হয় না। এইসব রোগ দ্বাপর যুগ থেকে শুরু হয়। বাবা এসে তোমাদের এবার হেলদি বানান। তোমরা বাবার স্মরণের পুরুষার্থ করো, যাতে তোমরা এবার হেলদি হয়ে যাও। তোমাদের আয়ুও অনেক বেশি হয়। এ তো কালকের কথা। তখন তো তোমাদের 150 বছর আয়ু ছিল। এখন গড় আয়ু 40 থেকে 50 বছরের। কেননা ওরা ছিল যোগী আর এরা ভোগী। তোমরা হলে রাজযোগী এবং রাজ ঋষি, তাই তোমরা পবিত্র। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, মাস বা বছর নয়। বাবা বলেন আমি কল্প কল্প পুরুষোত্তম সঙ্গম যুগে আসি। বাবা কল্পের পর কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগেই আসেন। সৃষ্টির চক্রের প্রত্যেক কল্পের অন্তিম সময়ে বাবা প্রত্যেক কল্পে কল্পেই আসেন। বাবা আমাদের রোজ রোজ বোঝাতে থাকেন। তবুও একটা কথা রোজই বলেন, কখনো ভুলে যেও না। পবিত্র হতে হলে আমাকে স্মরণ করো। নিজেকে আত্মা মনে করো। দেহের সমস্ত ধর্ম ত্যাগ করো। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। আমি এসেছি তোমাদের আত্মাকে স্বচ্ছ করতে, যাতে তোমরা শরীরও পবিত্র পাবে। এখানে বিকারের দ্বারা জন্ম হয়। আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হয়, তখন তোমরা এই পুরানো শরীররূপী জুতোকে ত্যাগ করো। এরপর আর পাবে না। তোমাদের মহিমা হয় বন্দে মাতরম। তোমরা এই ধরিত্রীকেও পবিত্র করো। তোমরা মায়েরা স্বর্গের দ্বার খোলো, কিন্তু এ কথা কেউই জানে না। এখন তো আমরা জেনেছি মায়েদের এত দুঃখ দুর্দশা কেন, যে মায়েরা পুজো পেত
সেই মায়েদের কি হাল হয়েছে, কতটা নিচে নেমে গেছে, কতটা অসহায় অবলা হয়ে গেছে। কারণ আমরা মায়েরা শিবের শক্তি। দ্বাপর যুগে রাবণের যুগ শুরু হয়। রাবণ শিবের এই শক্তিকেই শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার জন্যই মায়েদের উপর এত অত্যাচার, এত অসম্মান। তো শিবের শক্তিকে শিবের থেকে দূরে নিয়ে গেছে, তাদের অপবিত্র করা হয়েছে। তাদেরকে এমনও হয়েছে যে গীতা স্পর্শ করার অধিকারটুকুও দেওয়া হতো না, মুখে ওম শব্দ উচ্চারণ করতে দেওয়া হতো না। শিবের থেকে আলাদা করার জন্য কী না অত্যাচার মায়েদের সহ্য করতে হয়েছে। শিব আর শক্তি আলাদা থেকেছে। এখন বাবার সেই শক্তি বাবার শক্তি হয়েই তার সহযোগী হয়ে রয়েছে। তো প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মায়েদের স্থান সর্বোচ্চ স্থান, আর এখানে মায়েদের সংখ্যাই বেশি। ভাইয়েরা সহযোগী, মায়েরা উচ্চস্থানে, মায়েরাই সমস্ত কিছু পরিচালনা করছেন। তো যে মায়েদের নরকের দ্বার বলা হয়েছিল, বাবা এসে সেই মায়েদের স্বর্গের দ্বার খোলার অধিকারী বানিয়েছেন। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, आत्मारूपी ज्योतिके प्रज्वलित करार जन्य भोरबेला स्मरणेर यात्राय बसते हबे। एई स्मरणेई जंग दूर हबे। आत्माते जे खाद जमा हयेछे सेई खाद स्मरणेर द्वारा दूर करे प्रकृत सोना होते हबे। खादमुक्त पिओर खाटी सोना होते हबे। दुई, बाबार थेके उच्च पदेर प्राइज नेওয়ার জন্য भावनार संगे ज्ञानवान एवं गुणवान होते हबे। सेवा करे देखाते हबे। बरदान, चलन और चेहरार द्वारा पवित्रतार श्रृंगारेर झलक देखानो श्रृंगारित मूर्ति भव। पवित्रता हलो ब्राह्मण जीवनेर श्रृंगार। चेहरा एवं चलनेर द्वारा सब समय पवित्रता श्रृंगारेर अनुभूति अन्यदेर हबे। दृष्टिते मुखमंडले हाथे पाए सदा पवित्रतार श्रृंगार प्रत्यक्ष हबे। प्रत्येके बर्णना करबे जे एर फीचार्स थेके पवित्रता देखा जाए। नयने पवित्रतार झलक थाकबे, मुखे पवित्रतार स्मित हासि थाकबे। अन्य कोनो कथा तार नजरे आसबे ना। एकेई बला हय पवित्रतार श्रृंगारेर द्वारा श्रृंगारित मूर्ति। शरीरे तो प्रभाव थाकेई, आमरा देखी जखन मन खाराप हय तखन मुखे आकृति एक रकम, खुशी थाकले एक रकम, दुःख थाकले एक रकम, चिंता थाकले एक रकम, ईर्षा थाकले एक रकम, सब किछुई एई मुखे प्रस्फुटित हय। तो पवित्रता प्रकृतपक्षे थाकले पवित्रता मन पवित्र, वचन पवित्र, खानपान पवित्र, शरीर पवित्र, तबे तार प्रभाव तार आचरणे तार मुखमंडले तार शरीरे प्रकाश पाबे। आर तखनई बाबाओ प्रत्यक्ष हबे। स्लोगान, व्यर्थ सम्बन्ध सम्पर्कও অ্যাকাউন্টকে খালি করে দেয়, সেজন্য ব্যর্থকে সমাপ্ত করো।
আমরা এখন ঈশ্বরীয় কুলে এসেছি। আমরা ছিলাম কলিযুগে কাঁটার জঙ্গলে, সেখান থেকে কলম লাগিয়ে বাবা আমাদেরকে সেখান থেকে তুলে আনছেন সত্যযুগে চারা লাগানোর জন্য, ব্রহ্মার দ্বারা সৃষ্টি করছেন। তো আমরা যে কাঁটার জঙ্গলে ছিলাম সেখানে আর আমরা সেই গাছে সেটিং আর হব না, সেখানে কাটা হয়ে গেছে, কলম করা হয়েছে। তো সেই সম্বন্ধ সম্পর্কগুলো এখন আমাদের কাছে ব্যর্থ। আমরা এখন নতুন পরিবার পেয়েছি, নতুন জীবন পেয়েছি, নতুন জন্ম পেয়েছি। আমরা যে পরিবারের এখন সদস্য, সেই পরিবারে প্রত্যেকে সংস্কার এক করা উচিত এবং এক হয়ে যাওয়া উচিত। তাই ব্যর্থ যে সম্বন্ধ সম্পর্ক, সেখানে আমার যতটুকু কর্তব্য, আমি সেই কর্তব্যটুকু অবশ্যই সঠিকভাবেই পালন করব, কিন্তু সম্বন্ধ সম্পর্কে নয়, আত্মারূপী ভাই ভাইয়ের সম্বন্ধের সম্পর্কে আমরা পালন করব। আর যে নতুন পরিবারের আমি সদস্য হয়েছি, সে পরিবারে সবাই এক সংস্কারে একভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। ওম শান্তি।